হাই ফ্রেন্ডস, উদয়মৌ ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। গতকাল তোমরা দেখেছিলে আমরা আদ্যাপীঠ থেকে বেরিয়ে গিয়েছিলাম ওই অবধি। তো আজকে তার পরের থেকে তোমাদের সাথে শেয়ার করছি। তো আদ্যাপীঠ থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখন যাচ্ছি আমরা আমাদের মন্দির এক রিলেটিভসদের বাড়িতে। তো দেখো, আমরা স্টেশনের ভেতরের দিকে যাচ্ছি, মানে মেট্রো স্টেশনের ভেতর দিকে। তো তোমাদেরকে সেটাই একটুখানি শেয়ার করছি। খুব সুন্দর লাগছে। আমি এই ফার্স্ট টাইম মেট্রো স্টেশনে এলাম আর কি, মানে দক্ষিণেশ্বরের দিকে। তো মন্দির চলে গেল, দেখতে পাচ্ছ তোমরা টিকিট কাউন্টারের দিকে। আর ভিড়টা দেখো, প্রচুর ভিড় হয়েছিল, কি বলবো। তো এরই মাঝখানে আমি একটু আমার মুখটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। আর আমরা এখন যাব মহানায়ক উত্তম কুমার ওই স্টেশনে গিয়ে আর কি নামবো। এর আগে যখন আমি মেট্রো চেপেছি এই স্টেশনে তো কখনো নামতে হয়নি, এই স্টেশনের ওপর দিয়ে গিয়েছি, বাট এই স্টেশনে কখনো নামিনি। বাট এইবার আমরা মহানায়ক উত্তম কুমারে নামবো। মানে বেশ একটা ফিল্মস্টার ফিলিং আসছে, কি বলো বন্ধুরা? তো দেখাচ্ছি তোমাদেরকে সেটাই। আর মেট্রো স্টেশনটা খুব সুন্দর করে সাজিয়েছে, আর ভীষণ ভিড় হয়েছে, ভীষণ ভিড়। সেটাই তোমাদেরকে দেখালাম। তো যথারীতি টিকিট কেটে আমরা মেট্রো স্টেশনে একদম চলে এসেছি মেট্রো ধরার জন্যে। তো দেখতে পাচ্ছ তো কত লোকের ভিড় হয়েছে। এখন অপেক্ষা করছি আমাদের মেট্রোটা কখন আসে। তো দেখতে থাকো তোমরা, আশা করি ভালো লাগবে। আর ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো, লাইক কমেন্ট করে সাথে থেকো। আর আমার আরেকটা চ্যানেল আছে সিম্পল গার্ল মৌ, ওই চ্যানেলটা দেখো। আর এই চ্যানেলটাও ভালো লাগলে সাবস্ক্রাইব করো। তো দেখো, অলরেডি আমাদের মেট্রো চলে এসছে, মেট্রোতে উঠেও পড়েছি। তো বসার জায়গা পেয়েছিলাম প্রথমের দিকে, তো খেয়াল করিনি যে আমরা সিনিয়র সিটিজেনের দিকে বসে পড়েছি। যাই হোক, পরে অবশ্য উঠে পড়েছি, সেটা বড় কথা নয়। তো যতটা পেরেছি ভিডিও করেছি আর কি। আর মেট্রো থেকে তোমাদের সাথে শেয়ার করছি বাইরেটা কত সুন্দর লাগছে, তাই না? যদিও একটু বিকেল বিকেল হয়ে আসছিল, তবুও ভাবলাম যে যতটা শেয়ার করা যায় শেয়ার করি। ভীষণ ভালো লাগছিল দেখতে। আর বললাম না, অনেক বছর পর আমি কলকাতায় এলাম, যার জন্যে আমার চোখে কলকাতা যেন নতুনভাবে সেজে উঠেছে, এই আর কি। তো এই যে আবার একটু আমাকে আর মন্দিকে দেখিয়ে দিলাম, এই আর কি। তো নেমে পড়েছি ওই কি বলে উত্তম কুমার স্টেশনে। নেমে এবার আমাদের একটু টোটো ফোটো ধরার ব্যাপার আছে। টোটো ধরেও নিয়েছি, নিয়ে যথা জায়গায় আমরা পৌঁছে গেছি, অর্থাৎ ও টালিগঞ্জের কাছাকাছিতে। বুঝতে পেরেছো তো? এইবার আমরা যাচ্ছি মন্দির ভাগ্নির বাড়িতে। এই মানে মন্দির ভাগ্নি বহুবার বলেছে যে তোমরা যখন কলকাতা আসছো তোমরা কেন হোটেলে উঠছো, তোমরা আমাদের বাড়িতে এসো। কিন্তু না, সেটা আর করিনি, আমরা জাস্ট দেখা করতে এসেছি। তো চলে এসেছি মন্দির ভাগ্নির বাড়িতে। তো দেখো, ওদের দেখাবো কি, প্রথমেই খাবার দেখিয়ে শুরু করলাম। এতটাই আন্তরিক, কি বলবো। প্রথমেই আগে খাবার দাবার রেডি করে রেখেছে। তো কত সুন্দর চাউমিন আর চিলি চিকেন রেখেছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ঘরে ঢুকতে ঢুকতেই গরম গরম খাবার, কি আর বলবো। তো এই যে দেখাচ্ছি এবার মন্দির ভাগ্নিকে। তো এই হলো মন্দির ভাগ্নি। এই যে ও তোমাদের হাই করে দিচ্ছে, ও কিন্তু খুব ভালো একজন নার্স, চিত্তরঞ্জনের। আর মন্দিও বসে খাওয়া দাওয়া করছে। তো আমি ভাবলাম খাওয়া দাওয়া পরে করবো, আগে একটু চতুর্দিকটা দেখাই। তো ওদেরই ফ্ল্যাটের ব্যালকনিতে দাঁড়িয়ে একটু সাইডটা দেখাচ্ছিলাম আর কি তোমাদেরকে, যে দেখো কত সুন্দর লাগছে দেখতে। ভীষণ আন্তরিক ওরা, ভীষণ, মানে মনেই হচ্ছিল না যে আমি ফার্স্ট টাইম ওদের বাড়িতে এসেছি। কি বলবো বন্ধুরা, সিরিয়াসলি বলছি, এত আন্তরিকতা কি বলবো। তো ইতিমধ্যে আমার খাওয়া দাওয়াও হয়ে গেছে, সেইগুলো আর তোমাদেরকে দেখাইনি। তো ব্যালকনিতে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করছিলাম। এবার রেডি হয়ে নেব, একটু বাইরের দিকে বেরোবো। তো আমরা রেডি ফেডি হয়ে বাইরের দিকে বেরিয়ে পড়েছি। তো যাচ্ছি একটা সুন্দর মলে, মলটার নামটা আমার নিচ্ছি না, তোমরা জায়গাটা দেখলে আশা করি বুঝতে পারবে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের গাড়ি আসার অপেক্ষায়। তো সেই জন্য বললাম যে তোমরাও একটুখানি ক্যামেরায় এসো, তোমাদেরকেও একটু দেখাই যে কারা কারা রয়েছে আমার সাথে। তো এই যে দেখো, আমরা তিনজনই আছি। এই যে মুন্দির ভাগ্নি আর আমরা তিনজন এখন গাড়ির জন্য ওয়েট করছি। গাড়ি আসলেই আমরা বেরিয়ে পড়ব। তো নির্দিষ্ট টাইমে আমাদের গাড়িও চলে এসছে। আর এবার আমরা গাড়িতে ওঠার জন্য মানে প্রস্তুতি নিচ্ছি। বললামই তো যাব একটা সুন্দর মলে। তো মলের নাম ঠাম আর আমি নিচ্ছি না,
তোমরা দেখলেই বুঝতে পারবে। খুব ভালো লাগছিল, বুঝলে তো। আর বললাম যে অনেক দিন পর কলকাতায় এসেছি বলে মানে একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল। তো যথারীতি গাড়িতে উঠে পড়েছি, এবার আমরা চলেছি। আর যেতে যেতে রাস্তার সাইডগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, রাতের কলকাতা, মোহময়ী কলকাতা, খুবই সুন্দর লাগছিল। এটা কিন্তু 13 তারিখ রাতের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। আর এরই ফাঁকে বলে দিই, 14 তারিখ সকালে সুতোপাদির মিটা পেজে গিয়েছিলাম, সেই ভিডিওর পার্টটুকু তোমরা আমার সিম্পল গার্ল মৌ চ্যানেলেই পেয়ে যাবে। সেই পার্টটা আমি আমার এই ব্লগ চ্যানেলে দেখাবো না, ঠিক আছে, একদমই তুলে ধরবো না। তো জাস্ট সুতোপাদির মিটা বাদ দিয়ে আমরা কোথায় কি করেছি না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যথারীতি পৌঁছে গেছি মলের সামনে। তো দেখো, এবার আমরা মলটার ভেতরের দিকে ঢুকছি। আর আমি জানতাম না যে এই মলের ভেতরে ভিডিও করা নিষেধ। যাই হোক, যতটা পেরেছি ভিডিও করেছি। কেন কি প্রথমের দিকে তো বলেনি যে ভিডিও করা যাবে না, তো যতটা পেরেছি আমি করেছি। আর বাইরের দিকটাতে ভিডিও অ্যালাউ ছিল, তো যার জন্য বাইরের দিকে ভিডিও করতে কোনো অসুবিধা হয়নি। আর এই মলটাতে না বহু বছর আগে আমি একবার এসেছিলাম আমার হাজব্যান্ডের সাথে। তো যাই হোক, তো দীর্ঘদিন পরে এসছি আবার। আর এত সুন্দর লাইট টাইট দিয়ে সাজানো, কি বলবো, দারুণ একটা ফিল হচ্ছিল, দারুণ দারুণ দারুণ। তো চলো ধীরে ধীরে মলের ভেতরের দিকে ঢুকি। খুব ভালো লাগছে দেখতে, আর এত সুন্দর সাজানো গোছানো, কি বলবো আর। তো আমরা ধীরে ধীরে মলের ভেতরের দিকে ঢুকছি। ভীষণ সুন্দর জায়গাটা। আর টাইম যে কি করে কেটে গেল বুঝতেই পারলাম না, সত্যিই বলছি। কি করে একটা গোটা দিন, মানে 13 তারিখটা ট্রেন থেকে নামার পর থেকে 13 তারিখ টোটাল দিনটা কি করে কাটলো আমরা কোনো জ্ঞানই করতে পারলাম না। ঘোরাঘুরি করতে করতেই আমাদের একটা বিরাট টাইম চলে গেল। তো ধীরে ধীরে ভেতরের দিকে ঢুকছি। তো এই জায়গাটাতে না, এখন যে জায়গাটা দেখছো তোমরা, এই জায়গাটাতে ক্যামেরা অ্যালাউ। এটা তো আউটসাইড, ক্যামেরা অ্যালাউ, কিন্তু মলের ভেতরে ক্যামেরা একদমই অ্যালাউ ছিল না। তো প্রথম দিকে সেটা আমি বুঝতে পারিনি, বা কেউ আমাকে বলেওনি যে এখানে ক্যামেরা করা যাবে না। তো যার জন্য যতটা পেরেছি আমি ক্যামেরা করেছি। তো এই যে আবার একটু তোমাদের সামনে এলাম, ভাবলাম তোমাদেরকে দেখাই। আর যারা তোমরা আমার কলকাতার বন্ধুরা রয়েছো, তোমরা তো নিশ্চয়ই এইগুলো সবই জানো, চেনো। এইগুলো মেইনলি আমি দেখাচ্ছি আমার নর্থ বেঙ্গলের বন্ধুদের জন্য, যারা এখনও এইসব জায়গায় আসেনি তাদের জন্য, এই আর কি। আর এত সুন্দর সাজানো গোছানো পরিপাটি, কি বলবো, ভীষণ ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। আমার প্রথম প্রথম ধারণা ছিল যে ভেতরে মনে হয় ক্যামেরা অ্যালাউ আছে, কিন্তু একটা সময় পর বুঝতে পারলাম যে না, ভেতরে ক্যামেরা মোটেই অ্যালাউ নেই। তারা ডাইরেক্টলি আমাকে বলে দিল যে না ম্যাডাম, ভেতরে ক্যামেরা করা যাবে না। তো তারপর থেকে আমি আর ক্যামেরা করিও নি। তো এইবার আমরা ঢুকে পড়েছি যেখানে গার্মেন্টস সব জিনিসপত্র আছে সেইগুলো দেখতে। তবে কি জানো তো, ভীষণ দাম, ভীষণ দাম। তবুও ভালো লাগছিল। আর এটাও বুঝি ব্র্যান্ডেড জিনিসের দাম একটু হয়, একটা ছোট্ট থেকে ছোট্ট জিনিসেরও প্রচুর দাম হয়। জিনিসগুলো দেখে ভীষণই পছন্দ হচ্ছিল, কিন্তু কিছুই কিনিনি। যেহেতু বুঝতেই পারো, একটা কাজে এসছি, সেখানে হুটহাট করে ওইভাবে তো কিছু করা যায় না। তো জাস্ট ঘুরেই দেখেছি, সেরকম কিছু কেনাকাটা আমরা করিনি। শুধু মন্দির ভাগ্নি একটা ব্যাগ কিনেছিল এখান থেকে, খুব সুন্দর ব্যাগটা। আর অনেক জিনিসেই দেখলাম এরা বেশ ছাড় দিচ্ছিল, 50% ছাড় মতো দিচ্ছিল। দেখো কত সুন্দর না ব্যাগগুলো। আমাদের জলপাইগুড়িতে যেমন কোনো মলে ক্যামেরা করতেই দেয় না, এখানে তবুও খানিকটা করতে পেরেছি। তারপরে চলে এসেছিলাম জুতো শোরুমটার দিকে। এই যে দেখতে পাচ্ছ 50% সেলে জুতো বিক্রি হচ্ছিল, জুতো, ব্যাগ, খুব ভালো লাগছিল দেখে। তো যতটা পারলাম আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিও যখন করতেই দেবে না, তো খানিকটা ঘোরাঘুরি করলাম আমরা নিজেরাই, ভিডিও অফ করেই। তো তারপরে আমরা বেরিয়ে গেছি। তো এটা হলো মলের আউটসাইডটা। তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো এটা কোন জায়গা। তো কত সুন্দর লাগছে দেখো ফোয়ারাগুলো, আর ফুলগুলো দেখো, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। এখানে আমরা বেশ খানিকক্ষণ ধরে ফটোশ্যুট করেছি, অনেক ফটো তুলেছি। মন্দির ভাগ্নিও তুলেছে, মুন্দি তুলেছে, আমিও তুলেছি, খুব ভালো লাগছিল। তো এরপর আমরা ঠিক করছিলাম যে এইবার কি করা যায়। তো মন্দির ভাগ্নি বলল যে সামনেই নাকি একটা খুব ভালো মোমোর দোকান আছে, তো সেখানে মোমো খেতে যাওয়া হোক। তো সেই জায়গাতেই যাচ্ছি এখন আমরা হেঁটে হেঁটে।
খুব একটা দূর না, মল থেকে কাছেই। তো আমরা পায়ে হেঁটেই গেছি। আর যেহেতু জানতে পেরেছি যে আমাদের নর্থ বেঙ্গলের দিকের মানুষজন ওখানে মোমো তৈরি করছে, তাহলে খেতে তো হবেই বলো। তো সেই জন্যেই যাচ্ছি এখন মোমো খেতে। দেখি কিরম কি হয় টেস্ট, তো তোমাদেরকে দেখাই। তো এই যে আমরা মোমোর দোকানের অপোজিট সাইডেই বসে আছি। ওই যে সামনে দোকানটা দেখতে পাচ্ছ, ইয়েলো কালারের বোর্ডটা, ওটাই হলো সেই মোমোর দোকান। তো মোমো ঠোমো খেয়ে আমরা এবার বেরিয়ে পড়েছি। কোথায় বলো তো? আবার এখন আমরা যাচ্ছি মহানায়ক উত্তম কুমারে, কারণ হোটেলে ফিরতে হবে তো, তাই না? তো চলে এসেছি স্টেশনে। এবার মুন্দি টিকিট কাটছে, টিকিট কেটে আমরা এবার হোটেলে ফিরে যাব। তাহলে চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভিডিওটা বড় করছি না। এর পরবর্তী পার্ট তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে। টাটা।